আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাঁচা আম মানেই হচ্ছে অনেক কিছু, ঠিক না? আম মানেই হচ্ছে অনেক ধরনের আইটেম, অনেক ধরনের ডেজার্ট, অনেক ধরনের শরবত। আম মানেই অনেক কিছু। তো আমরা কাঁচা আম দিয়ে কত রকম কত কিছু বানাই। জুস বানাই, আচার বানাই, শরবত বানাই। তো আজকে আমি শেয়ার করব পোড়া কাঁচা আমের একটা শরবত, যেটা আপনার খেলে সাথে সাথে আপনার শরীরটা যেমন জুড়িয়ে যাবে, আপনার মন প্রাণ সব জুড়িয়ে যাবে। একদমই ইজি প্রসেসে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই কিন্তু কাঁচা আম থাকতে থাকতে এই শরবতটা বানিয়ে খাবেন, এত ভালো লাগবে। তো অনেকে কি করে, আপনার গ্রামের দিকে কিন্তু আপনার মাটির চুলা, যেটা মাটির চুলায় কয়লার মধ্যে দিলে কিন্তু অনেক সুন্দর হয়, আরও ফ্লেভারফুল হয়। তো আমার কাছে যেহেতু শহরে সিস্টেম নাই, তো আমিও সিস্টেম বের করে নিয়েছি। এখানে আমি সুন্দর করে আমগুলিকে পুড়তে দিয়ে দিয়েছি গ্যাসের চুলায়, ঠিক এভাবে। কোনো অংশে কিন্তু কম হয় না মাটির চুলা থেকে। হয়তো স্মেলটা ওরকম একদম মাটির চুলা অনুযায়ী আসে নাই, বাট অত খারাপ লাগে নাই, অনেক মজা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমি এখানে আম নিয়ে নিয়েছি, কাঁচা আমগুলোকে আমি সুন্দর করে এখানে উল্টিয়ে পাল্টিয়ে আপনার পুড়ে নেব। একদম আমটা যতক্ষণ পর্যন্ত ভিতরে নরম না হয়ে যায়। কাঁচা আম তো নর্মালি ভিতরে কিন্তু শক্ত থাকে। তো আমগুলিকে আমি এরকম প্রায় কতক্ষণ ধরে এখানে আপনার আঁচটা কিন্তু একদম ঢিমাচ করে করে আমি একদম পুড়ে উল্টিয়ে পাল্টিয়ে পুড়ে নিব পুরোপুরি আমটা হওয়া পর্যন্ত। আর আর আমি অনেক দিন কিন্তু ভিডিও থেকে বিরত আছি, কারণ আসলে যে গরম পড়েছে, তারপরে শারীরিক কিছু অসুস্থতার কারণে অনেক দিন ভিডিও করা হয় নাই, মানে শরীরটা ভালো যাচ্ছিল না তাই। তারপরে আমি আজকে চিন্তা করলাম যে আমি তো এই শরবতটা অনেক মজা করে আপনাদের ভাইয়ার জন্য প্রায় রেগুলারই বানানো হয়। তো ও কিন্তু অনেক পছন্দ করে, আমার থেকেও কিন্তু ও বেশি পছন্দ। আমি খুব একটা টকে জিনিস খাই না, কিন্তু ওর খুব ভালো লাগে। তো ওর জন্য কিন্তু এভাবে বানিয়ে রাখলেও খুব পছন্দ করে খায়। দেখেন আমি কিন্তু হাত দিয়ে চেপে দেখাচ্ছি আপনাদের, আমটা কিন্তু হয়ে গেছে। এখন আমটা পুরোপুরি ভিতরে কিন্তু কুক হয়ে গেছে, পুরো মানে ভালোই খুব সুন্দর একটা কিন্তু গ্রান বেরোচ্ছে। এখন আমি আমগুলিকে উঠিয়ে ফেলবো এবং আমি ঠান্ডা করে এটাকে উপরের চামড়াটা সরিয়ে ধুয়ে নেব। ধুয়ে এভাবে ঠিক এরকম হবে। তারপরে এগুলিকে এখন আমি এগুলার আপনার যে কাঠটা বের করব। তো কাঠটা বের করার জন্য সবচেয়ে সুবিধা কি, একটু পানি দিয়ে দেবেন, তাহলে আপনার কাঠ বের করতে খুবই সুবিধা হয়। আপনার নর্মালি এমনি যদি কাঠ বের করতে যাই ঘন হয়, বের করতে একটু সমস্যা। যেহেতু আমি পানি দিয়ে এই শরবতটা বানাবো, তো আমি আগে একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা নর্মাল পানি ছিল, পরে কিন্তু আমি ঠান্ডা পানি অ্যাড করব। তো ভালো মতো আমি একদম আপনার আমের বিচি থেকে সবগুলা কাঠ কিন্তু বের করে নিলাম। তারপর আমি সুন্দর করে একটা ছাঁকনি দিয়ে এখন ছেঁকে নিব, কারণ আপনার পোড়া কিছু অংশ কিন্তু এখানের মধ্যে রয়ে গেছে। তাই কোনোভাবে যেন আপনার কোনো কিছু না থাকে, একদম ফ্রেশ একটা আপনার জুস বলেন, শরবত বলেন। শরবতটা একটু পাতলা হয়, জুসটা একটু ঘন হয়। এই তো আপনারা যেভাবে সুবিধা ওইভাবেই খাবেন, যেভাবে আপনাদের ভালো লাগে। এই যে এরকম একটা সুন্দর ঘন কিন্তু একটা মানে সবগুলা আমের একটা বের করছি, আমি কাঠগুলা বের করছি। এখন আমি একটু ঠান্ডা পানি অ্যাড করে দেবো, কারণ আমি একটু পাতলা চাচ্ছি এটাকে, আমি এত ঘনটা খাবো না। তো এখন আমি একটু পানি ঠান্ডা পানি অ্যাড করে দিব, আর ভালো মতো এটাকে নেড়ে চেড়ে এখন আমি একটা মানে শরবতের যে মিশ্রণটা হয় না, সে আকারে দেখে নেবো যে না ঠিক আছে। তারপর আমি এটার সাথে কিছু জিনিস অ্যাড করে দেবো। তো এখানের মধ্যে আমি গোলমরিচ দিয়ে দিলাম হাফ চামচের মতো, হাফ চামচ থেকে একটু বেশি। তারপরে বিট লবণ দিয়ে দিলাম প্রায় আপনার হাফ চামচ থেকেও তাও বেশি। আর জিরাটা 1 চা চামচ। আর হচ্ছে আপনার চিনিটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ব্রাউন সুগারটা। কালারটা অতটা আসতেছে না, বাট এটা ব্রাউন সুগার। এটা আপনার অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে, কিন্তু খুবই ভালো। তো আমি এখানে চিনিটা বেশি দিলাম না, 2 টেবিল চামচ দিলাম, কারণ আসলে কাঁচা আমের টকটা যেন থাকে, তাই মিষ্টিটা বেশি অ্যাড করলাম না। তারপর আমি গ্লাসের মধ্যে অনেকগুলো আইস দিয়ে দিলাম। তারপরে এখন আমি জুসটা আপনাদের ভাইয়াকে মানে দিয়ে দেবো, প্লাস বাচ্চারাও খাবে, আমিও খাবো। এত ভালো লাগবে আপনাদের কাছে, এত রিফ্রেশ, শরীর মন সব তাজা হয়ে যাবে, সত্যি কথা। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।